আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে যে লক্ষ্য করতে পারছেন পাবদা মাছগুলি, আজকে আপনাদের মাঝে কথা বলবো পাবদা মাছের রেণু পোনা কীভাবে উৎপাদন করা হয় এবং আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিভাবে বিক্রয় করি। আজকে এই বিষয় নিয়ে শেষ পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতিতে আমরা পাবদা মাছের রেণু পোনা উৎপাদন করে থাকি। তাই যে সকল মাছ চাষি ভাইয়েরা পুকুরে মাছ চাষ করার জন্য ভালো মানের রেণু ও পোনা খুঁজে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। পাবদা মাছের রেণু উৎপাদন করতে গেলে প্রথম যে ধাপটি নির্ধারণ করতে হয় তার মধ্যে প্রধানত হচ্ছে ভালো মানের পাবদা মাছের বাছাইকৃত বোট সংগ্রহ করতে হয়। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন আমরা যে পাবদা মাছগুলি বাছাই করছি, এখানে পাবদা মাছ প্রত্যেকটা মাছকে আমরা একদম সঠিকভাবে নির্বাচন করে তারপর ইঞ্জেকশন দেওয়ার জন্য সিলেক্ট করি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে পাবদা মাছ রয়েছে, প্রায় অনেক বড় সাইজের পাবদা মাছ। আমাদের এখানে পাবদা মাছ কিন্তু প্রতি বছর আমরা সিজনের শুরুতেই আমরা রেণু উৎপাদন করে থাকি। যে সকল মাছ চাষি ভাইয়েরা একদম গুণগত মানের ভালো মানের হ্যাচারি থেকে পাবদা মাছ খুঁজছেন, তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, পাবদা মাছ কিন্তু অত্যন্ত লাভজনক মাছ। পাবদা মাছই নয়, বাংলাদেশের এখন প্রধান ব্যবসায় হচ্ছে আপনার মৎস্য ব্যবসা। কারণ মৎস্য ব্যবসা অনেক সকলের কাছে প্রিয় ও বাণিজ্যিক একটি পেশা, অত্যন্ত লাভজনক পেশা। দেখতে পাচ্ছেন মাছগুলো বাছাই করার পরে প্রত্যেকটা মাছকে ইঞ্জেকশনের দ্বারা হরমোন পুশ করা হচ্ছে। হরমোন পুশ করে যে নেটের মধ্যে এই মাছগুলো রাখা হচ্ছে, মূলত এর উপর দিয়ে ডিম ন্যাচারালিভাবে 12 ঘন্টার মধ্যে এরা ডিম ছাড়বে, তারপরে ডিমগুলো নিচে পড়ে যাবে, আবার পুনরায় মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে। আমরা একদম সঠিকভাবে মাছগুলোকে ইঞ্জেকশন পুশ করে থাকি যাতে করে মাছের কোনো প্রকার দুর্বলতা না হয়। এজন্য খুব টেকনিশিয়াল দ্বারা আমরা এই কাজটি করে থাকি। তারপরে যে ধাপটি রয়েছে, ডিমগুলোকে আমরা নেটের মধ্যে রাখি। 2.5 দিনের মধ্যে এগুলো পানির স্রোতের দ্বারা এগুলো ডিম থেকে পরিপূর্ণভাবে ফুটে বাচ্চা বের হয়। দেখতেই পাচ্ছেন একদম দানাদার। সর্বশেষ আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আমরা মাছগুলোকে ডেলিভারি করি। এই যে দেখতে পাচ্ছেন রেণু ফোটার পর ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর আমরা এগুলোকে আজকে ডেলিভারি করব। এখানে ডেলিভারি করা হবে আজকে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে রেণু মেপে থাকি। আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা কিভাবে মাপ দিয়ে থাকি, আপনাদেরকে বলছি। এখানে নেট দিয়ে আপনার খেয়াও দেওয়া হয়েছে হাউজের মধ্যে, একদম শুকনোভাবে আমরা রেণু মেপে থাকি। কোনো প্রকার বেশি পরিমাণে যাতে পানি না থেকে যায় এর জন্য একদম পানিগুলোকে ঝাড়া হচ্ছে। এটা খুব পিছলা হাফা যাতে করে মাছের খসখসে ভাব না হয়, যেহেতু ছোট মাছ রেণু, এজন্য খুব সতর্কভাবে পানিগুলো আলাদা করা হচ্ছে। আমরা যেভাবে রেণু মাপি আপনারা দেখতেই পারবেন। এর আগে ভালোভাবে এই রেণুটাকে শুকিয়ে নেই যাতে করে পানি না থাকে। অনেক ক্লায়েন্ট আছে যারা পানি সহকারে মাপলে পছন্দ করেন না, এজন্য খুব শুকিয়ে মাপ দেওয়া হচ্ছে। ভালোভাবে পানি ছাড়া হচ্ছে যাতে করে খুব ভালো করে মাপা যায়। এবার আমরা জগ দিয়ে রেণুটাকে উঠিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এখানে পুরোপুরি রেণু লাগবে না, একটা জগের মধ্যে 2.5 থেকে 3 কেজি রেণু ওঠানো যায়। রেণুটার সর্বশেষ আপনার মাপার যে পদ্ধতিটা রয়েছে, এখানে গ্লাস দিয়ে আমরা রেণু মেপে থাকি। এই গ্লাসটির মধ্যে 100 গ্রাম করে রেণু দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এই গ্লাসটি হচ্ছে 100 মিলিমিটার গ্রাম। প্রতিটা প্যাকেটে আমরা রেণু এভাবে দিয়ে থাকি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা রেণুগুলি প্যাকেটের মধ্যে দিয়ে থাকি। আমরা রেণুগুলি দেওয়ার পর সর্বশেষ যে কাজটি করব তা হচ্ছে এইগুলোকে সুন্দরভাবে প্যাকেটিং করে হোম ডেলিভারির মাধ্যমে দেওয়ার জন্য এগুলোকে গাড়িতে উঠিয়ে দেব। কত সুন্দরভাবে আমরা রেণু বিক্রয় করে থাকি। অনেকেই হাফা হিসাবে বিক্রি করে, কারণ হাফাতে আপনার মাপের পরিমাণ সঠিক হয় না। আপনারা যারা কেজি হিসাবে মাপ দিয়ে রেণু নিতে চান একদম শুকনোভাবে,
আপনারা চাইলে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের হ্যাচারি ও নার্সারিতে এসে নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর জর্জরা একদম ভালো সাইজের পাবদা মাছের ব্রুড থেকে সংগ্রহ করা রেনু। এখানে একটুকু নাও 19-20 করা হয় না, একদম সঠিকভাবে মাছ দেওয়া হয়। আপনি যা বলবেন তাই। এই পাবদা মাছের রেনু যারা নিতে চান তাহলে অবশ্যই আগে অর্ডার করতে হবে, তারপরে আপনারা রেনু করে দিয়ে থাকবো। একটা মাছও মিস হবে না ইনশাল্লাহ। আপনি যদি পুকুরে নতুন সিজনে পাবদা মাছের নার্সিং করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন একদম মাছগুলো কিভাবে নাড়াচাড়া করছে অতি সুন্দরভাবে। এগুলোকে এখন প্যাকেটিং করা হবে। দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেন দ্বারা প্যাকেট করা হচ্ছে। এই মাছগুলোকে প্যাকেট করে তারপর এগুলোকে গাড়িতে উঠিয়ে বাস কাউন্টারে নিয়ে যাওয়া হবে। এগুলো আজকে চাঁদপুর এক ভাই অর্ডার করেছিল, আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনারা যারা এভাবে অর্ডার করতে চান বা সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আবারও নতুন ভিডিও